এক ব্যক্তি সবসময় এক দরবেশকে গালাগালি করত। যখনই গালি দিত তখনই দরবেশ তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন। তখন এরকমের কয়েক বছর চলে গেল। দরবেশ প্রতি মাসে মাসে যত গালি দেয়, প্রতি মাসে মাসে দরবেশ তার বাড়িতে কিছু করে টাকা পাঠায়। এভাবে দিন যাইতে 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 লোকটা দেখতে পেল যে এই লোকটা, আমি তাকে গালি দিয়েছি দরবেশকে, সে তবুও আমার বাড়িতে টাকা পাঠায়। কারণ কি, এই লোকটা আসলেই ভালো লোক। সে দরবেশকে গালি দেওয়া বন্ধ করে দিল। দরবেশও তার বাড়িতে টাকা পাঠানো বন্ধ করে দিল। তখন হঠাৎ করে কিছুদিন পর দরবেশের সাথে লোকটির সাথে দেখা হলো যে, ভাই, আগে তো আপনি আমার বাড়িতে আপনার গালাগালি করতাম, আপনি তো আমার বাড়িতে অনেকগুলো টাকা পাঠাতেন, এখন কেন আমার বাড়িতে আর টাকা পাঠান না? আমি আপনাকে আর গালি দিই না, আর আমার বাড়িতে আর টাকাও যায় না, কারণ কি? তখন দরবেশ বলল যে, আপনি যখন গালি দিতেন তখন আপনার নেক আমলগুলো আমার আমলনামায় জমা হতো, আর এখন আপনি গালিও দেন না, আর আমার আমলনামায় নেক আমলগুলো জমা হয় না। আর আমি অনেক আমল পেতাম, আর নেক আমলগুলো আমার পারিশ্রম ছাড়াই আমার আমলনামায় জমা হতো। তখন ওই ব্যক্তি শুনে বলল, এখন আর আমি এই জন্য আপনাকে পারিশ্রমিক ছাড়াই আমি কিছু টাকা দিয়ে আপনার নেক আমলগুলো পেতাম, আর এখন আর পাই না, আর আপনার বাড়িতে এই জন্য আমি টাকাও পাঠাই না। কোনো ব্যক্তি যদি, এ কথাটির মানি হলো, কোনো ব্যক্তি যদি কাউকে কোনো বিষয় ছাড়া কোনো বা খারাপ উদ্দেশ্য করে গালাগালি করে, তার আমলনামা থেকে নেক আমলগুলো কাটা যায়। আর যেই ব্যক্তির জন্য গালাগালি করে, যেই ব্যক্তিকে গালাগালি করে, সেই ব্যক্তির আমলনামায় জমা হয়। তাহলে এটার জন্য আমরা কাউকে কখনোই গালি দিব না, আর এই গালি থেকে বিরত থাকব। এটার মূল উদ্দেশ্যই হলো, হুজুর দ্বারা বোঝানো হয়েছে, যদি তুমি কাউকে বিনা উদ্দেশ্য বা বিনা কারণ ছাড়া কাউকে গালাগালি করো, তাহলে তোমার নেক আমলগুলো তার আমলনামায় জমা হবে। সে বিনা পারিশ্রম ছাড়াই সে তোমার আমলনামায় থেকে নেক আমলগুলো নিয়ে যেতে আছে। তাই এই কাজটা আমরা কখনোই করব না। ইনশাআল্লাহ আমরা এই কাজটা থেকে সতর্কতা থাকব, আর আমাদের নেক আমলগুলো আমাদের মাঝে রাখার চেষ্টা করব।